স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ভিনিসিয়াস জুনিয়রের করা একটি গোল ভিএআর-এর সহায়তায় বাতিল করেন রেফারি। ব্রাজিলের গণমাধ্যমের খবর, ভিনির সেই বাতিল হওয়া গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। শুধু তাই নয়, অভিযোগ শক্ত করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির একটা গোলকে রেফারেন্স হিসেবেও দাঁড় করিয়েছে দলটা। রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছেন ভিনিসিয়াস জুনিয়র। 3 ম্যাচের 3টাতেই ম্যাচ সেরা। এরই মধ্যে করে ফেলেছেন 4-4টা গোল। সুযোগ পেয়েও শেষ ম্যাচে করতে পারেননি হ্যাটট্রিক। ফলে 1958 বিশ্বকাপে পেলের করা হ্যাটট্রিকের পর আর কোনো ব্রাজিলিয়ানের হ্যাটট্রিক করার রেকর্ড ছোঁয়া হলো না ভিনির। ভিনির হ্যাটট্রিক না হওয়ার পেছনে 2 কারণ। প্রথমত, অন্তত 2টো সুযোগ তিনি মিস করেছেন, আর দ্বিতীয়ত রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ম্যাচের 24 মিনিটে ভিনির করা একটা গোল ভিএআর-এর সহায়তায় বাতিল করেন রেফারি সেসার আর্তুরো রামোস। মেক্সিকান সেই রেফারির সিদ্ধান্ত নিয়েই ফুটবল পাড়ায় আলোচনা কম না। এবার ব্রাজিলের গণমাধ্যমের খবর, ভিনির সেই বাতিল হওয়া গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। শুধু তাই না, অভিযোগ শক্ত করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির একটা গোলকে রেফারেন্স হিসেবেও দাঁড়া করিয়েছে দলটা। ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল নিয়ে গোল করার সময় হেনরিকে পেছন থেকে পা বাড়িয়ে বল কেড়ে নেন ভিনি। হাত দিয়ে জার্সি টেনে ধরে ভিনিকে আটকাতে গিয়ে পড়ে যান হেনরি। পরে ভিএআর দেখে রেফারি জানান হেনরি না, বরং ভিনিই ফাউল করেছেন। গোল বাতিল না হলে সে ম্যাচে হ্যাটট্রিকও হতো ব্রাজিল সুপারস্টারের। এরপরই ফিফার কাছে প্রতিবাদ জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেক্ষেত্রে মেসির গোলের প্রসঙ্গও তারা টেনে এনেছে। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির 38 মিনিটের গোলের বিল্ড আপে অস্ট্রিয়ার ফুটবলারকে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার ট্যাকল করলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই আক্রমণ থেকে মেসি গোল করার পর অস্ট্রিয়ার খেলোয়াড়দের প্রতিবাদও আমলে নেওয়া হয়নি। এই ঘটনায় রেফারেন্স হিসেবে টেনেছে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচে দলটার প্রতিপক্ষ জাপান।